আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাহায্য ছাড়াই একটা ইমেজ এবং একটা সিগনেচারকে ইজিলি রিসাইজ এবং ক্রপ করে বিভিন্ন জব অ্যাপ্লিকেশনে আপনি ইউজ করতে পারবেন। তো প্রথমেই যেই ছবিটা এবং সিগনেচারটা আপনি রিসাইজ করবেন সেটা ফোন দিয়ে ছবি তুলে ডেস্কটপে স্টোর করে রাখবেন। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা জবের রিকোয়ারমেন্ট। এখানে ফটোর যে সাইজটা বলা হয়েছে 300x300, উইথ বরাবর 300 এবং হাইট বরাবর 300, এবং সাইজ হবে 100 কেবির নিচে, এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে 300x80, মানে উইথ বরাবর 300 এবং হাইট বরাবর হচ্ছে 80। তো সাইজগুলো চেক করে দেন আমরা ডেস্কটপে চলে যাব। তো ডেস্কটপে যে ইমেজটা এবং সিগনেচারটা আমরা রিসাইজ করব, তো সেইখানে গিয়ে আমি ইমেজটাতে ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমাকে অনেকগুলো অপশন দেখাবে। তো অপশনের মধ্যে আমি যেটা করব সেখানে এডিট অপশনে গিয়ে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পর আমাকে নতুন একটা পপ আপ দিবে। এখানে আপনি ক্রপ এবং রিসাইজ করার অপশন পাবেন। তো আপনার যে সাইজটুকু আপনি যে ছবিটুকের যে পার্টটুকু আপনি রাখবেন সেটা ইজিলি ক্রপ করে নিতে পারবেন। ক্রপ হয়ে যাওয়ার পর আমি রিসাইজে ক্লিক করব। তো রিসাইজে ক্লিক করার পর এখানে যে মেইনটেইন যে অপশনে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নটা উঠিয়ে দিব, এবং পিকজেল যে অপশনটি রয়েছে আমি এই পিকজেলে ক্লিক করব। তো পিকজেলে ক্লিক করার পর এখানে আমাকে দুইটা অপশন দেখাবে, একটি হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো যেহেতু আমি আগেই আপনাদের দেখিয়েছি যে আমার ইমেজের সাইজটা কত হবে 300x300, তো হরিজন্টালে আমি 300 ইনপুট দেবো এবং ভার্টিক্যালে আমি 300 ইনপুট দেবো। দেওয়ার পর ওকে ক্লিক করব। তো আপনার ছবিটি অলরেডি রিসাইজ হয়ে গেছে। তো এখন আমি ছবিটি সেভ করব, জেপিইজি ফাইল হিসেবে সেভ করব। তো এটার আমি নাম দিচ্ছি পিকচার 2 দিয়ে আমি ডেস্কটপে সেভ করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমি সিগনেচারটাকে রিসাইজ করব। তো এইটা সেম আগের মতোই রাইট ক্লিক করব। দেন এখানে আমাকে অনেকগুলো অপশন দেখাবে, তো আমি আগের মতোই এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করে দেন আমি এটাকে ক্রপ করে নিতে পারবো। তো আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি ক্রপ করে নেব। তারপর আমি রিসাইজ যে অপশনটি রয়েছে সেই রিসাইজ অপশনে ক্লিক করব। তো এখানে ঠিক আগের মতোই আমি পিকজেল অপশনে ক্লিক করব এবং মেইনটেইন যে অপশনটি রয়েছে টিক চিহ্ন দেওয়া সেই অপশনটি আমি উঠিয়ে দেব। দেন একইভাবে আপনার সিগনেচারের যে সাইজটি আমি আপনাকে দেখিয়েছিলাম যে 300x80, তো হরিজন্টালি আমি 300 দেবো এবং ভার্টিক্যালি 80 দিয়ে ওকে করে দেব। সিগনেচারটিও রিসাইজ হয়ে গেল। তো আমি সিগনেচারটিও সেভ করে নেব, জেপিইজি ফাইল হিসেবে সেভ করে নেব। তো সেভ করে আমি এটা ডেস্কটপে রাখবো। ভিডিওর এই পর্যায়ে আপনাদের দেখাবো যে আমি যেই ইমেজটি এবং সিগনেচারটি রিসাইজ করলাম, তো এটা আসলে সঠিক রিসাইজ হলো কি না সেটা আমি কীভাবে চেক করব। তো ইমেজটিতে গিয়ে আমি প্রথমেই রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করে এখানে অনেকগুলো মেনু আসবে এবং সবার নিচের দিকে একটা প্রপার্টিজ যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। তো ক্লিক করে প্রথমেই আমি এখানে আমার ফাইলটির সাইজ কত হয়েছে, তো এটা 22.6 কেবি হয়েছে। তো ঠিক ডিটেলসে উপরে ডিটেলস মেনুতে ক্লিক করলে আমার কত বাই কত সাইজ হয়েছে সেটা আমি জানতে পারবো। তো এখানে দেখাচ্ছে যে 300x300, দ্যাট মিনস মাই পিকচার সাইজ ইজ ওকে। ঠিক সেম ওয়েতে আমি সিগনেচারের সাইজটিও চেক করতে পারবো। তো এখানে সিগনেচারে রাইট ক্লিক করার পর প্রপার্টিস অপশনে যাব। তো প্রথমেই যে পপ আপটি আসবে সেখানে দেখাবে যে আপনার সাইজ কত 7.75 কেবি, এবং ডিটেলস অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে আমার কত সাইজ হয়েছে, ভার্টিক্যালি কত এবং হরিজেন্টালি কত। তো 300x80 সাইজ ছিল, তো 300x80 হয়ে গেছে। এভাবে খুব সহজেই রিসাইজ করে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।